বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি বাচ্চাদের জন্য খুব সহজেই কিভাবে বাড়িতে মাটির উনুন বানাবেন সেটাই দেখাবো। তো এই উনুনটা আমি বাটির উপরে বানিয়েছি। আমরা যে বাটিতে সাধারণত তরকারি খেয়ে থাকি সেই বাটি, এটা বাদ দেওয়া একটা বাটি। তো এই বাটিতে আমি আজকে উনুন বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে মাটির উনুন এই বাটির মধ্যে বানিয়ে নেবেন। তো এর জন্য একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে আমি নরম কাদা দিয়ে নেব। কাদাটা যেন খুবই নরম হয়, তাহলে এই উনুনটা খুবই ভালো হবে। শক্ত হলে ভালো হবে না, ভিতরে গুটলি থেকে যাবে। প্রথমে আমি বাটির মধ্যে ভালো করে কাদা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কাদাটা দিয়ে নিয়েছি, আর উপরে একটু এরকম সমান করে দিয়েছি। বাটি ছাড়া 2 থেকে 3 গেরো মতো উঁচু হবে। তো ফিরে আসছি একদিন পর। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন চুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। একদিন পর ফিরে এলাম, এটা ভালো মতো শুকনো হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে গর্তটা খুঁড়ে নেব। গর্তটা খোঁড়া হয়ে গেছে। গর্ত খোঁড়া কাদা দিয়ে এইরকম ঝিঁক বসিয়ে তারপরে উনুনটা বসিয়ে নেব। এবড়ো খেবড়ো করে বসালে হবে, কোনো সমস্যা নেই। শুকিয়ে গেলে এটা ছুরি দিয়ে আমরা ফিনিশিং করে নেব। কাদা দিয়ে উনুনটা বসানো হয়ে গেছে। এবারে আমরা 2 দিন পর ফিরে আসছি। শুকোতে একটু টাইম লাগবে, আর এটা শুকনো হলে কাটতে সুবিধা হবে, তাই আমরা 2 দিন পর ফিরে আসছি। ফিরে এলাম 2 দিন পর। উনুনটা ভালো মতো শুকনো হয়ে গেছে। এবারে এরকম একটা ছুরির সাহায্যে প্রথমে খোলটা ভালো মতো ফিনিশিং করে গোল করে নেব, তারপরে সাইডগুলো কেটে ফিনিশিং করব। তো প্রথমে গোলটা ভালো মতো করলে খুবই সুন্দর গোলটা হয়, আর খোলটাও বেশ বড় হয়।
উনুনের ভিতরের খোলটা খুব সুন্দরভাবে কেটে গোল করে নিয়েছি এবং খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে আমি উনুনের বাইরেরটা কেটে খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। তো কোথাও না গিয়ে আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এই মাটির উনুনটা ফিনিশিং করে নিচ্ছি। বাইরের গাটাও খুব ভালো মতো ফিনিশিং করে নিয়েছি। তো উনুনটা আমাদের হয়ে গেছে। এবারে মুখটা কেটে নেব। ঠিক এই জায়গাটা দিয়ে ছুরি দিয়ে আমরা মুখটা কেটে নেব। উনুনটা ফিনিশিং করার পর দেখুন কতটা কাদা বার হয়েছে। এবারে আমরা এই কাদাটা ভালো করে পানি দিয়ে আবারও নরম করে নেব। তারপর এই কাদা দিয়ে আমরা উনুনটা ভালো মতো লেপে নেব। তো ফিরে আসছি উনুনটা লেপে নেওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন আমি উনুনটা ভালো মতো লেপে নিয়েছি কাদা দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখলেন তো কত সহজেই বাদ দেওয়া বাটি দিয়ে বাচ্চাদের জন্য বাড়িতে উনুন বানানো যায়। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। খুব সহজেই কিন্তু এই উনুনটা বানানো যায় আর বানানো ভীষণই সহজ। একবার দেখলে যে কেউই এই উনুনটা বানিয়ে নিতে পারবে। তো আমি হালকা রৌদ্রে দিয়ে রেখেছি শুকনো হওয়ার জন্য। আমার আজকের এই ছোট্ট উনুনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন চুলোর ভিডিও এবং নানা ধরনের রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।